কুসুমকে এবার ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে 2 দিনের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি এই বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তেই এই সিদ্ধান্ত শোনা মাত্র সমস্ত লোকেরা যখন কিনা অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে ইন্দ্রাণী যখন এত সমস্ত কিছু হওয়ার পরবর্তীতেও যখন কুসুমকে এই বাড়িতে রেখেছে, তার পরবর্তীতে কিছু একটা তো অঘটন ঘটতে চলেছে এবং ইন্দ্রাণীর মনের মধ্যে ঠিক কী কথা ঘুরপাক খাচ্ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন কিনা হঠাৎ করে পরদিন সকালবেলা কুসুমকে ডাকানো হয় বাড়িতে এবং কুসুমে চলে আসে এবং আয়ুষকে যখন কিনা ডাকানো হয়, ঠিক সেই সময় আয়ুষ বেরিয়ে আসা মাত্র যখন আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার মা, সমস্ত প্রয়োজন তো মিটে গিয়েছে, তার শর্ত আর কী কারণে আমাকে তুমি ডেকেছো বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সমস্ত কিছু চুকে গেল, এখনও পর্যন্ত তোমাদের সম্পর্কে এর অধ্যায়টা শেষ হয়নি। সেই অধ্যায়টা শেষ করার জন্য তো সমস্ত যোগাযন্ত্র আমাকেই করতে হবে, তার কারণ তোমাদের সম্পর্কটাকে জোড়া লাগানোর যোগাযন্ত্র যেমন কিনা তোমার বাবা করেছে, ঈশান অনুশ্রী মিলে করেছে, ঠিক তেমনি তোমাদের সম্পর্কটা ভাঙার আর সমস্ত দায়ভার তো আমার উপরেই চেপেছে, তার কারণ তোমার ভবিষ্যতের কথা তো একমাত্র বাড়িতে আমিই ভাবি। তোমার ভবিষ্যতের কথা যদি তোমার বাবা সত্যিই ভেবে থাকতো, তাহলে হয়তো বা কোনো মতে সমস্ত কিছু জানা সত্ত্বেও বিয়েটা হতে দিত না এবং এতদিন ধরে আমার কাছ থেকে সমস্ত সত্যটা আড়াল করতো না। যাক সেই সমস্ত কথাবার্তা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। তো কুসুম, তুমি যখন এখানে এসেছো তাহলে তোমাকে একটা কথা বলছি এক্ষুনি। উকিলবাবু তোমাকে একটা ডকুমেন্ট ধরিয়ে দেবে, সেই ডকুমেন্টটা ভালো ভালো পড়ে তোমার খরপোশের জন্য তোমার ঠিক কত টাকা প্রয়োজন সেই সমস্ত কিছু হিসেব নিকেশ আমাকে দেবে। তার পরবর্তীতে আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবো, সেই সমস্ত কিছু নিয়ে তুমি মানে বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু তার আগে তুমি আয়ুষকে ডিভোর্স দিয়ে যাবে। অফিসিয়ালি তুমি আয়ুষকে ডিভোর্স দিয়েছো, সেই সমস্ত কিছুরও তো প্রমাণ রাখতে হবে, তার কারণ তোমাদের মতন ছোটো লোক বাড়ির মেয়েদেরকে দিয়ে তো বিশ্বাস নেই কখন কোথা থেকে উড়ে এসে দূরে বসে আবার আয়ুষের উপর অধিকার ফলানো শুরু করে দেবে। কিন্তু সেই সমস্ত কিছু করেও খুব একটা লাভ হবে তো অন্তত আমার মনে হয় না, তার কারণ প্রেস মিডিয়ার সামনে তুমি যত চিৎকার করে বলো না কেন যে তুমি আয়ুষ্মান গাঙ্গুলি বিবাহিত স্ত্রী, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু প্রমাণ করে উঠতে পারবে না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি এখনো পর্যন্ত আয়ুষের মাথার উপরে আশীর্বাদের হাত দিয়ে বসে আছে। তাই আয়ুষের ক্ষতি করার আগে তোমাকে 1000বার ভাবতে হবে। তার আগে তুমি বরঞ্চ এই পেপারটা রাখো, এই পেপারটার মধ্যে সিগনেচার করে দাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বাধা দিয়ে কুসুমের হাত থেকে সেই পেপারটা নিয়ে যখন কিনা ছিঁড়ে ফেলে এবং বলতে থাকে যে মা যথেষ্ট হয়েছে, এতদিন ধরে যা কিছু বলে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু তাই বলে তুমি যদি এবার এটা ভেবে থাকো যে না তুমি ডিভোর্স আমাদের এর মধ্যে করিয়ে তুমি অফিসিয়ালি আমাকে এবং কুসুমকে একে অপরের থেকে চিরকালের জন্য আলাদা করে ফেলবে, আর যাই হোক না কেন সেটা কোনো মতে সম্ভব হবে না, তার কারণ তুমি আমাদের মন থেকে একে অপরকে কোনো মতে মুছে ফেলতে পারবে না। সামান্য একটা কাগজের মধ্যে সিগনেচার করিয়ে তুমি কি উদ্ধার করে নেবে বলো তো। তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে এই ডকুমেন্টটা কুসুম সিগনেচার করলে আমি কোনো মতে সিগনেচার করবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ব্ল্যাকমেল করে বলতে থাকে যে তুমি কুসুম সত্যি চাও তোমার ছোটো সাহেবের ভবিষ্যৎটা ভালো হোক এবং তোমার ছায়া অবধি সেখানে না পড়ুক এবং তোমার ছোটো সাহেবের মাথার উপরে ওর মায়ের আশীর্বাদ বজায় থাকুক, তাহলে তুমি যদি সত্যি আমাদের পরিবারে ভালো চেয়ে থাকো তাহলে তুমি সেটা প্রমাণ করে দেবো এবং সেটা প্রমাণ করতে পারে একমাত্র তুমি আয়ুষকে ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়ে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।